ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতর আবার হল অফ ইলিট বাস রিটার্ন করা হচ্ছে। তো কবে কাজ রিটার্ন করা হবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তোমার অ্যাকাউন্টে তেমন চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি গেছে দুইটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে। এটা কিন্তু হচ্ছে গেছে আমাদের জম্বি সামুরা বান্ডেল। এর পাশাপাশি এখানে কিন্তু প্রায় একই থিমে আরেকটি নতুন বান্ডেল ডিজাইন করা হয়েছে। এই দুইটি বান্ডেল নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। কি করা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। দুইটা বান্ডেল নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করতেছি। এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। হ্যাঁ গেস, আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি দুইটা বান্ডেল নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করতেছি। এটা কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে আসবে। আর রিং ইভেন্ট থেকে গেস এই বান্ডেলগুলো বের করতে মেবি তোমাদের কিন্তু 4000 মতো ডায়মন্ড লাগবে। তোমরা যদি গেস এখানে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু এই দুইটা বান্ডেল থেকে গেস একটা বান্ডেল অবশ্যই কিন্তু পেয়ে যাবে। এছাড়াও গেস এখানে যে নরমাল বান্ডেলগুলো থাকবে আর কিন্তু বিভিন্ন আইটেম দিয়ে দেওয়া হবে, সেগুলো তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবে। আর এই রিং ইভেন্টটা আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 1 মাস। 1 মাসের মধ্যে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, আমরা বান্ডেল নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল করা হবে। এছাড়াও কিন্তু আপকামিং সময়ে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু ফ্রি একটা ইভেন্ট দেওয়া হবে। যে ইভেন্ট থেকে তোমরা কি করতে পারবে, এটা হেয়ার স্টাইল একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। এছাড়াও কিন্তু এখান থেকে স্কার গানের একটা বক্স পেয়ে যাবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এই গানের কিন্তু একটা ক্রেডিট পেয়ে যাবে ইভেন্ট থেকে, যেগুলোকে সিম্পল মিশন দিবে, যেগুলো কম্পিউটারের মাধ্যমে তোমরা সবগুলো আইটেম রেট এখান থেকে ক্লেম করতে পারবে। আর দুটা হেয়ার স্টাইল থেকে কিন্তু একটা হেয়ার স্টাইল একটু ভালো দেওয়া হয়েছে, মানে নর্মাল টাইপের দেওয়া হয়েছে। একদম ভদ্র পোলাপান যারা আছে তারা কিন্তু এরকম হেয়ার স্টাইল করে, আর একেবারে কিন্তু ভদ্র বলা যাবে না, তবে কিন্তু চলে এই হেয়ার স্টাইলটা। এরপরে কিন্তু আরেকটা হেয়ার স্টাইলও ডিজাইন করা হয়েছে, তো এটা তো তোমরা একদম ফ্রিতে নিতে পারবে। এছাড়াও কিন্তু এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানে একটু সাপড়ি টাইপের এই হেয়ার স্টাইলটা ডিজাইন করা হয়েছে। তো কালার দিয়ে কিন্তু একটু সাপড়ি করে দিয়েছে, তাছাড়া কিন্তু মোটামুটি একটু ভালোই রয়েছে। তো এই ফ্রি ইভেন্টটা বাইরের বিভিন্ন সার্ভার অলরেডি স্টার্ট করা হয়েছে। আর নিউজ পাচ্ছি কয়েকদিনের মধ্যে, মানে 1 মাসের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা এই ফ্রি ইভেন্টে দেখতে পারবে, যেখান থেকে তোমরা এই দুইটা হেয়ার স্টাইল একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। তো যেহেতু তোমরা ফ্রিতে হেয়ার স্টাইলটা নিতে পারতেছো, তার জন্য এই ফ্রি হেয়ার স্টাইলের মিশনটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর অ্যাড, তার জন্য একদম 100% শিওর দিচ্ছি না যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসতেছেই, তবে 80% চান্স রয়েছে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের এইবার ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল আসার। আর যদি না আসে সেক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো যে এই পিঙ্ক ডায়মন্ড স্টোরটা কিন্তু আর আমাদের গেমের ভিতরে কখনো দেওয়া হবে না, এটা কিন্তু একদম ক্যান্সেল করা হয়েছে ইভেন্টটা। আর যদি আসে তাহলে তো কোনো কথাই নেই, তোমরা দেখতেই পারবা যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা এড করছে। তো সমস্যা না গেছে, একটু ওয়েট করো, 10 থেকে 15 দিন ওয়েট করে এর মধ্যে কিন্তু অবশ্যই তোমাদের অফিসিয়াল ভাবে জানিয়ে দিব যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আদৌ কি আমাদের গেমের ভিতরে আসবে কিনা। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলের রিং ইভেন্ট নিয়ে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এই রিং ইভেন্টে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে। আর রিং ইভেন্ট থেকে ক্রিমিনাল বান্ডেলগুলো বের করতে মেবি তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গেস, এখানে কিন্তু 200 ডায়মন্ড স্পিন থাকবে। এন্ড এখানে তোমরা যদি 200টা স্পিন মারো তাহলে কিন্তু গ্যারান্টিড এখান থেকে একটা ক্রিমিনাল বান্ডেল নিতে পারবে। তো বুঝতেই পারছো গাইস, 200টা স্পিন মারতে হলে কিন্তু অবশ্যই তোমাদের 4000 ডায়মন্ড লাগবে। 3 থেকে 4000 ডায়মন্ড কিন্তু অবশ্যই লাগবে। আর 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারলে কিন্তু ইভেন্টের ভিতর থেকে তোমরা অনেকগুলো টোকেনও পেয়ে যাবে। আর সেই টোকেনগুলোর সাহায্যে এখানে যে নরমাল বান্ডেলগুলো রাখা হবে সেগুলো তোমরা কিন্তু ইভেন্ট থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে। এছাড়াও কিন্তু ইভেন্টের ভিতরে কিন্তু স্পেশাল একটা টোকেন থাকবে, যেটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এরকম কিন্তু একটা স্পেশাল টোকেন থাকবে, 5টা টোকেন তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবে। যাদের প্রাইম লেভেল 2 রয়েছে তারা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা এই 5টি ভাউচার। আর এগুলো দিয়ে তোমরা কিন্তু ইভেন্টের ভিতরে স্পিন মারতে পারবা। তো 1 তারিখে তোমরা কিন্তু এই 5টি ভাউচার ফ্রিতে নিতে পারবা এবং কি এগুলো দিয়ে স্পিন মারতে পারবা। আর যাদের লাখ হলো তারা হয়তো বা এই 5টা ফ্রি স্পিনে কিন্তু ক্রিমিনাল বান্ডেলটা পেতে পারে। আর ক্রিমিনাল বান্ডেলের রিং ইভেন্টটা কিন্তু আমাদের কি করা হচ্ছে জুলাই মাসের 1 তারিখে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। হ্যাঁ গেস, 1 তারিখে অবশ্যই তোমরা গোল্ডেন ক্রিমিনাল বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু তোমরা অ্যাভেলেবল দেখতে পারবা। সো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো, কারণ 1 তারিখে অবশ্যই তোমরা এই রিং ইভেন্টে দেখতে পারবা গেমের ভিতর। এছাড়াও কিন্তু নিউজ বেরিয়ে আসছে জুলাই মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে আমাদের যে এঞ্জেলিক আইটেম ডেটগুলো, হ্যাঁ গাইস, এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে নিউজ পাচ্ছে। জুলাই মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে ইভেন্ট দেওয়া হবে।
হয়তো গাইস লাক রোল ইভেন্ট, তা না হলে কিন্তু রিং ইভেন্ট দেওয়া হবে। বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু লাক রোল ইভেন্টের মাধ্যমে দেওয়া হয়েছে একই একটি ইভেন্ট, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এবং কি আর কয়েকটা সার্ভারে কি করা হয়েছে তোমরা এখন স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু রিং ইভেন্ট রিভিউ করতেছি। তো আর কয়েকটা সার্ভারে কিন্তু রিং ইভেন্ট দেওয়া হয়েছে, আর আমাদের সার্ভারের জন্য কিন্তু রিং ইভেন্ট আসার গাইস 80% চান্স রয়েছে। তো একদম 100% শিওর এর জন্য তোমাদেরকে দিতে পারতেছি না, কারণ হচ্ছে এটার কিন্তু এখনো অফিসিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস একদম 100% শিওর আমি তোমাদেরকে এখন দিতে পারতেছি না। শুধুমাত্র গাইস ডাটা মাইনার বলতেছে প্লাস রিং ইভেন্টের পিডিএক্স ভিডিও হাতে পাচ্ছি, তার জন্য গাইস এই বিষয়টা তোমাদেরকে জানালাম। সমস্যা নেই গাইস, যেহেতু ডাটা মাইনারদের লেক অনুসারে কিন্তু আরো কয়েকদিন সময় বাকি রয়েছে এই ইভেন্টটা আসার। সো যদি গাইস ইভেন্টটা আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটার অফিসিয়াল ব্যানারটাও বেরিয়ে আসবে। তো অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসা মাত্র কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দিব। এবার আসি হচ্ছে গাইস আমাদের এলিট পাস রিটার্ন নিয়ে। সো কি করা হচ্ছে, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু একটা ট্রেলার লঞ্চ করা হয়েছিল। সেই ট্রেলারের ভিতরে কিন্তু আমাদের যে সাকুরা ফিমেল বান্ডেল সেটা কিন্তু শো করানো হয়েছে এই ট্রেলারের ভিতর। আর ট্রেলারের ভিতরে যে আইটেম ডেটগুলো শো করানো হয় সেটা হয়তো তোমরা অনেকেই জানো যে সেই আইটেমটি কিন্তু অবশ্যই ইভেন্টের ভিতরে দেওয়া হয়। আর এটা নিয়ে কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু দুই ধরনের নিউজ দিয়ে দিয়েছে। তো একটি কিন্তু হচ্ছে জুলাই মাসের যে বুয়া পাস, এখানে কিন্তু স্পেশাল ক্রেডের ভিতরে আমাদের সাকুরা বান্ডেল মেল বান্ডেল ফিমেল বান্ডেল উভয় কিন্তু রাখতে পারে এই স্পেশাল ক্রেডের ভিতর। আর ক্রেডের ভিতরে দেওয়া হলে কিন্তু সকলেই বান্ডেলটা পাবে না, যাদের কাছে লাখ ভালো তারা হয়তো পাবে, আর যাদের কাছে লাখ খারাপ তারা তো কখনোই এটা পাবে না। এছাড়াও কিন্তু নিউজ পাচ্ছি হল অফ ইলিট ইভেন্টও কিন্তু আমাদের গেমের ভিতরে দিতে পারে। সো যদি গাইস আমাদের বুয়া পাসের স্পেশাল ক্রেডের ভিতরে না এড করে বান্ডেলটা, সেক্ষেত্রে কিন্তু হল অফ ইলিট ইভেন্টটা আসবে গেমের ভিতর। আর হল অফ ইলিট ইভেন্ট আসলে কিন্তু সেখানে শুধুমাত্র সাকুরা বান্ডেলটা এড করবে না, এখানে কিন্তু গাইস টোটালি 5টা বান্ডেল এড করবে। আগের বার যেরকম আসছিল 5টা বান্ডেল নিয়ে, এইবারও কিন্তু সেটাই করা হবে। তো দেখা যাক গাইস কি করা হয়। শুধুমাত্র নিউজ পাচ্ছি যে হল অফ ইলিট ইভেন্ট অথবা কিন্তু বুয়া পাসের স্পেশাল ক্রেডের ভিতরে এড করতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর হ্যাঁ গাইস 24 তারিখে কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফেস্টিভ্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে, কার্টুন স্কিন এবং গাইস ওয়াল স্কিন একটা ফেস্টিভ্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই ফেস্টিভ্যাল ইভেন্টে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য 24 তারিখ ভোর 4টার পর अवेलेबल করা হচ্ছে। অর্থাৎ তোমরা এই ফেস্টিভ্যাল ইভেন্টে কিন্তু আজ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल দেখতে পারবা। এছাড়া গাইস আজাদ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই স্লাস্কেট ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।